ইরানে চলমান উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সংঘাতে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপ পশ্চিমা বিশ্বের ঐক্যকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বহুদিন ধরে যে ন্যাটো কাঠামো মার্কিন নেতৃত্বে টিকে ছিল, সেখানে এখন দৃশ্যমান হচ্ছে ভাঙনের লক্ষণ। ইউরোপীয় দেশগুলো স্পষ্ট করে দিচ্ছে এই যুদ্ধ তাদের নয়, এমনকি তারা এতে জড়াতেও অনিচ্ছুক। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় শক্তি সরাসরি সামরিক অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র কোনো পরামর্শ ছাড়াই সংঘাতে জড়িয়েছে। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মিত্রদের সমর্থন চাচ্ছে। এই অবস্থান ন্যাটোকে একটি সমন্বিত জোট থেকে ধীরে ধীরে একতরফা সিদ্ধান্তের অনুসারী ব্যবস্থায় পরিণত করার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই জোটের ভেতরে আস্থার সংকট বাড়ছে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সংকট শুধু অর্থনৈতিক নয়, সামরিক সক্ষমতার উপরও চাপ তৈরি করছে বলে মত অনেকের। জ্বালানি ও কাঁচামালের দাম বাড়লে ইউরোপের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যাহত হতে পারে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের চাপ বহন করা ইউরোপের জন্য এটি দ্বৈত সংকট হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত কি তার মিত্রদের নিরাপত্তার চেয়েও বেশি ঝুঁকি তৈরি করছে? নাদিম মারজান, সময় সংবাদ।